এই চল না রে, একটু মন্দির থেকে ঘুরে আসি। চল, আজকের একাদশী আছে, একটু মন্দির থেকে ঘুরে আসি। না গো দিদি, আমার খুব মাথা যন্ত্রণা করছে, আমার খুব পেট ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে একটা ভিডিও করে আসি ফেসবুকে ছাড়ার জন্য। আচ্ছা আচ্ছা দাও দিদি, তাহলে আমি একটু সেজে আসি, তুমি ক্যামেরাটা ধরবে, হ্যাঁ? তাহলে আমি খুব সুন্দর করে সেজে আসি। এই রকম মানুষ আছে, সেটাই বলতে চাইছি। কেন বলো তো, যদি বলি যে এই চল না আজকের একাদশী আছে, একটু মন্দির থেকে ঘুরে আসি, মাথাটা খুব যন্ত্রণা করছে গো, পেটটা খুব ব্যথা করছে, ভালো লাগছে না, তুমি যাও দিদি। আর যেই একটা মানে অন্য কথা, ভিডিওর কথা বলে, যে কোনো কথা বলে, ও ওখানে যাবে, চলো চলো চলো, তাড়াতাড়ি একটু সেজে আসি। এটাই হচ্ছে আমাদের মানে হিন্দু জাতির কলঙ্ক। আর যদি বলো, আর বাড়ির লোকেদের শিক্ষা কেমন দেখো। আমি এরকম ভাষায় কথা বলছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। মানে যারা করতে চায় না, অজুহাত দেখায়, এটা তাদেরই জন্য। তা বাড়ির গার্জেন, এই না একাদশী এখন করিস না, এখন তোর বয়স হয়নি, এখন আরও বয়স হোক। তার বয়স হয়ে গেছে, তিনি কিন্তু ভগবানকে ডাকছেন না, উল্টে বাড়ির লোককে, নিজের সন্তানকে বারণ করছে, এই শরীর খারাপ হয়ে যাবে বাবা, একাদশী করিস না। একে আমাদের শরীরে কিছুই নেই, একদম রক্তই নেই আমাদের শরীরে। আমরা নিরামিষ খেয়ে খেয়ে কি আর খাই, একটু তো মাছ, একটু তো মাংস, সেই সপ্তাহে একবার মাংস খাই, আর 2-3 দিন ছাড়া ছাড়া একবার একটু একটু মাছ খাই। মাছ বেশি খাই না, একটু একটু খাই, বেশি খাই না, একটু একটু খাই। ওতে কি আর গায়ে রক্ত হয়? তো নিরামিষ খেলে তো আরও একদম অসুস্থ হয়ে পড়বি, তখন কেউ বাঁচাতে আসবে না। চিন্তা করো, এই সব ধরনের যদি নিজের বাড়ির লোকের এরকম ধরনের শিক্ষা হয়, তাহলে তার ছেলে মেয়ে কীরকম শিখবে বলো তো? তো এটাই আমাদের হিন্দু ধর্মের একটা কলঙ্ক সত্যিকারের, যে ভগবানের নাম শুনলে পিছিয়ে আসে। আবার কিছু বলতে গেলে বলবে ভগবান আমার অন্তরে আছে, সেটা ভগবান জানেন। আর একটা কথা কি জানো তো, আমরা যদি আবার ভগবানকে ডাকি কিংবা একটা কিছু বারণ করতে যাই, ধরো এই জায়গাটা এঁটো করো না গো, তখন বলবো ভণ্ডামি করছে। তো এইসব হিন্দুদেরকে কি বলবে বলো তো? তো এরা হিন্দু নামে কলঙ্ক নয়, এদেরকে আর কি বলা যায় বলো? তো সবাইকে এটাই সবাইকে এটাই বলবো যে সময় থাকতে ভগবানকে না ডাকলে কিভাবে যে সময় পেরিয়ে যাবে নিজেরাও বুঝতে পারবে না। আর কি বলবো, মানে প্রত্যেকটা ঘন্টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, ভগবানকে ডাকার জন্য সুযোগ করে নিতে হবে। তো শুধু অন্তরে আছে বললে হবে না, আমার অন্তরে থাকলো। আর কি বলবো, হোক না আমার একটাই ঘর, হোক নাই আমার একটা দুয়ার, তাতে কি হয়েছে? আমিও ভাড়া থাকি, আমারও একটা ঘর দুয়ার। তো আমরা যেমনই পারি তেমনই ভগবানকে তবু সেবা দিয়ে পাই প্রসাদ, তো ওরকম করেও পাওয়া যাবে। খালি আমার ডবল ডবল ঘর হলে সব কিছু করবো, আর না হলে করব না। তো গোবিন্দ আমাকে যেমনভাবেই রেখেছে, আমি তিনি যদি আমাকে এক কোণায় রাখে, তিনিও এক কোণায় ঠিক থেকে যেতে পারবে। তো তানার ইচ্ছা যদি এটাই হয়, আমার কাছে তো মনে হয় এটাই আমার কাছে সব থেকে বড় সুখ, বড়ই আনন্দ। দেখো আমি কিন্তু ভালো মন্দ গোবিন্দর জন্য জোগাড় করতে পারি না, কারণ আমার আর্থিক অবস্থা তেমন নয়। তো তাই বলে আমি আলু ভাতে পেয়ে নিচ্ছি, ভগবানকে দিচ্ছি না, এটা খুবই অন্যায়। তো যখন বুঝতাম না, কিন্তু যখন থেকে ভগবানকে বুঝতে শিখেছি, জানতে শিখেছি, তো এটাই মনে হয় যে ভগবানকে না দিয়ে কিছুই পাওয়া উচিত নয়। তো সময় থাকতে সবাই ভগবানকে ডাকো। দেখো চুল পাকার আর দাঁত পড়ার অপেক্ষা করলে তাহলে কোন দিন হাত থেকে সময় সরে যাবে নিজেরাও বুঝতে পারবে না। তো এইটুকু বলার ছিল। হরে কৃষ্ণ, হরি বল।
তো হিন্দু জাতির কলঙ্ক না হয়ে তো একটু যদি দেখো, আমরা কিন্তু বলছি এটা আমাদের ভালোর জন্য নয়, তোমারই ভালোর জন্য। ভগবানকে ডাকলে তোমারই ভালো হবে। তো হরে কৃষ্ণ, হরি বল, সবাই খুব খুব ভালো থাকে।